हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते स्वारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो विष्णुभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাস ভক্তি শাস্ত্রী কোর্সের পরবর্তী ক্লাসে। তো এর আগে আমরা দ্বিতীয় অধ্যায়ের 20 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 21 নম্বর শ্লোক থেকে আলোচনা করছি পরবর্তী ক্লাসে। এই ক্লাসে শ্লোক আমরা এই আত্মতত্ত্ব এই সেকশনটি দেখছি, অর্থাৎ এখানে কৃষ্ণ অর্জুনের কাছে সাংখ্য দর্শন প্রদান করছেন, সাংখ্য জ্ঞান প্রদান করছেন, আত্মা এবং দেহের মধ্যে কি পার্থক্য রয়েছে। শ্লোক 21। বেদা বিনাশিনম নিত্যম এনম অজমব্যয়ম কথম স পুরুষ পার্থম কম ঘাতয়তি হন্তিকম। অতএব পূর্বে যে বলা হয়েছিল আত্মা হন্তা নয়, এটি এখন বলছে যে আত্মা হন্তা নয়, আত্মা হত্যা করতে পারে না, এটি এখন স্পষ্ট করে বলছেন। আত্মার স্বরূপ সম্বন্ধে জ্ঞাত ব্যক্তি কিভাবে হত্যাকারী হতে পারেন? হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? এটা সম্ভব না। হ্যাঁ, এটা সম্ভব না হে পার্থ। তো তাৎপর্যে প্রভুপাদ মূল বিষয় হিসেবে প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে বিচারক কি আসামির প্রতি হিংসাত্মক কাজ করেন? যে বিচারক তিনি যখন কোর্টে বিচার করেন এবং তিনি যখন বিচার করে আসামিকে মৃত্যুদণ্ড দেন বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন বা কোনো 10 বছরের জেল প্রদান করেন, কারাবাস প্রদান করেন, এটা কি আসামির প্রতি কোনো অন্যায় আচরণ করা হচ্ছে, হিংসা করা হচ্ছে? বিচারক কি আসামির প্রতি হিংসাত্মক কাজ করছেন? মনুসংহিতা অনুযায়ী সেটা না। মনুসংহিতায় বলা হচ্ছে যে একজন রাজা তার আসামিকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, না হলে এই আসামি তাকে পরবর্তীতে ভীষণ পাপের ফল ভোগ করতে হবে। তাই রাজা যখন আসামিকে শাস্তি দিচ্ছেন, এতে সেই আসামির সেই পাপটা লঘু হয়ে যাচ্ছে। তিনি তার বিচারের রীতি অনুযায়ী দণ্ড দেন। মনুসংহিতাতে খুনিকে প্রাণ দণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেয়া হয়েছে, কারণ এই শাস্তি পাবার ফলে খুনির পাপের ভার লাঘব হয়, পরবর্তী জীবনে তাকে আর পাপের ফল ভোগ করতে হয় না। আর একটা উদাহরণ দেওয়া হচ্ছে শল্য চিকিৎসক, একজন সার্জন বা শল্য চিকিৎসক যখন অস্ত্রোপচার বা সার্জারি করেন, অপারেশন করেন তার রোগীর, তখন এটা রুগীকে মেরে ফেলবার জন্য করেন না, রুগীকে বাঁচানোর জন্য করেন। পেট কেটে দিচ্ছে, সার্জন এসছেন, আমার বা আপনার বা অন্য কারো হয়তো কোনো রোগ হয়েছে, বা যে যার রোগ হয় রোগী, বলা হচ্ছে অপারেশন করতে হবে, সার্জারি করতে হবে। ডাক্তার বলছে আপনার সার্জারি করতে 1 লাখ টাকা লাগবে, আপনি আমার পেট কেটে ফেলবেন, আপনাকে আবার 1 লাখ টাকা দেবো? এত বড় কথা, পেটও কাটবেন 1 লাখ টাকাও দেবো? এটা কেন? না, এই যে পেটটা কাটছেন এটা আমার ভালোর জন্যই কাটছেন ডাক্তার। তাই পেট কাটার পয়সা নিচ্ছেন। দেখুন, শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সারাবার জন্য, রোগীকে মেরে ফেলার জন্য নয়। তাই এখন কৃষ্ণের আদেশে এই অর্জুনের যুদ্ধ করে কোনো পাপ হবার সম্ভাবনা নেই, বরং এটা হচ্ছে সর্বাঙ্গীন মঙ্গল। ভগবান হচ্ছেন পরম করুণাময়, তাই আপাতদৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ। এটা হচ্ছে ভগবান যা করেন মঙ্গলময়, পরম মঙ্গলময়, ভগবানের আশীর্বাদ স্বরূপ।
ভগবানের নির্দেশে হিংসাটাও আশীর্বাদ হয়ে যায়। এই হচ্ছে 21 নম্বর। কৃষ্ণের আদেশে যুদ্ধ অর্জুনের জন্য পাপ নয়, বরং সমাজের সর্বাঙ্গীন মঙ্গল। এই হচ্ছে 21 নম্বর শ্লোক। 22 নম্বর শ্লোকে অর্জুন যদি বলেন যে আত্মা অবিনাশী হলেও তার শরীরের নাশ হয়, আত্মাটা অবিনাশী কিন্তু শরীরের তো বিনাশ হয়, এটি পর্যালোচনা করে শোক করছি, এটা চিন্তা করে শোক করছি আমি। উত্তরে শ্রীকৃষ্ণ এই শ্লোকটি বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সম্যাতি নবানি দেহি। পুরাতন বস্ত্র যথা ভঙ্গুর শরীর তথা এক ছাড়ি অন্য বস্ত্র পরে, পুরাতন বস্ত্র ছাড়ে নবীন বসন পরে, নবীন শরীর সেই ধরে। জীর্ণ শরীর ছাড়ি নবীন শরীর ধরি, দেহি নব্য হয় পুনর্বার। দেহ দেহি এই ভেদ, তাহাতে বা কিবা খেদ, ছাড় দুঃখ যুদ্ধ করিবার। আসলে প্রভুপাদ তার অনবদ্য গীতার গানে খুব সুন্দর করে বর্ণনা করছেন। মানুষ যেমন, তো আত্মার দেহ পরিবর্তনের সাথে মানুষের জীর্ণ বস্ত্র পরিবর্তনের তুলনা, কিভাবে মানুষ জীর্ণ বস্ত্র পরিবর্তন করে তুলনা দেয়া হচ্ছে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, নতুন দেহ ধারণ করে। কাপড়টা একটু ছেড়ে গেছে, ফেলে দাও, নতুন একটা নিয়ে এসো। ব্র্যান্ডেড কাপড় চাই আমাদের, কিছুদিন পর পর চেঞ্জ করো। তো শরীর আত্মাও সেরকম চেঞ্জ করে। তো তাৎপর্যে প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে একটি গাছে দুটি পাখি। প্রভুপাদ কোট উদ্ধৃতি দিচ্ছেন মুন্ডক উপনিষদ আর শ্বেতাশ্বতর উপনিষদের শ্লোক। মুন্ডক উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, মুন্ডক উপনিষদ 3:1-2, শ্বেতাশ্বতর উপনিষদের 4:7 বলছেন, সমানে বৃক্ষে পুরুষো নিমগ্নো নিশয়া শৌচোতি মুষ্যমানঃ জুষ্টম যদা পশ্যত্যন্যমিষমস্যা মহিমানম ইতি ভীত শোকঃ। একই রকম একটা শ্লোক ভাগবতের 11 স্কন্ধেও আছে, আমাদের শ্রীমদ্ ভাগবতের 11 নম্বর স্কন্ধেও একটা আছে। সুপর্ণাবেতৌ সদৃশৌ সখায়ৌ সমান একস্থয়ো খাদতি পিপ্পলান্যম অন্যে নিরণ্যে চ বলেন ভূয়াৎ। একটি গাছে দুটি পাখি আছে, একটি পাখি ফল ভক্ষণ করছে আর একটি পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো যে পাখিটি ফল ভক্ষণ করছে সে হচ্ছে জীবাত্মা, আর যে পাখিটি দেখছে সে হচ্ছে পরমাত্মা, সাক্ষী, উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, দেখছে। একে অপরের বন্ধু, তবুও তাদের একজন হচ্ছেন প্রভু, অন্যজন হচ্ছেন ভৃত্য। জীবাত্মা পরমাত্মার সঙ্গে তারা এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই এক গাছ থেকে আরেক গাছে, অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে এসে ঘুরে বেড়ায়। এই জড়দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত সুখ থেকে মুক্ত হয়ে যায়। একটি গাছে দুটি পাখি। কৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি, অর্জুন হচ্ছেন ফলাহারে রত পাখি। তো সেরকম বর্ণনা করছেন এই 22 নম্বর শ্লোকে। শ্লোক 23, কথম হন্তি, কি প্রকারে বধ করে। শ্লোক 21 যে প্রশ্ন করেছিলেন, কথম হন্তি, কি প্রকারে বধ করে ইত্যাদি শ্লোকে উক্ত বাক্য দ্বারা বধ সাধনের অভাব দেখিয়ে, অর্থাৎ আত্মা যে হত্যা করতে পারে না এটা দেখিয়ে এখন আত্মার অবিনাশিত্ব পরিস্ফুট করে বলছেন যে আত্মা যে অবিনাশী, আত্মার যে বিনাশ নেই, অবিনশ্বর, অবিনাশিত্ব পরিস্ফুট বা দৃঢ় করে বলছেন এখন 23 নম্বর শ্লোকে।
নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তি আপ ন শোষয়তি মারুতঃ। আত্মার স্বরূপ বা বৈশিষ্ট্য, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শোকানোও যায় না। অস্ত্রাঘাতে নাহি কাটে চিন্ময় শরীর, অগ্নি না জ্বালায় তাহা শুনো বিজ্ঞবীর। জল দ্বারা নাহি ভিজে বায়ু না শুকায়, ঘাত প্রতিঘাত সব জড়তে জুয়ায়। অস্ত্রের দ্বারা চিন্ময় শরীর কাটা যায় না, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শোকানো যায় না। সহজ কথা। তাৎপর্য প্রভুপাদ বলছেন মূল বিষয় হিসেবে, আত্মাকে কোনো অস্ত্র দিয়েই কাটা যায় না বা হত্যা করা যায় না। হতে পারে তরবারি, আগ্নেয় অস্ত্র, পর্জন্যাস্ত্র, বায়বীয় অস্ত্র, বন্দুক, কামান, কোনো কিছু দিয়েই আত্মাকে হত্যা করা যায় না। উপমা দিচ্ছেন এখানে অগ্নি আর স্ফুলিঙ্গ। আগুন, আগুন থেকে যেরকম স্ফুলিঙ্গ বেরোয়, এবং যদিও স্ফুলিঙ্গ এবং ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ, যদিও আগুনের সঙ্গে তা গুণগতভাবে এক অভিন্ন, কিন্তু আগুনের থেকে বেরিয়ে এলেই তা নিভে যায় এবং তখন তার মধ্যে আগুনের বৈশিষ্ট্যগুলি দেখা যায় না। তেমনি পরমাণু সদৃশ জীবাত্মা ভগবত বিমুখ হয়ে পড়লে, মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়ে পড়ার ফলে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। আগুনের এবং স্ফুলিঙ্গের উদাহরণ দেয়া হচ্ছে এখানে। আগুন এবং স্ফুলিঙ্গ একই। আগুন যেরকম পুড়িয়ে দিতে পারে, একটা স্ফুলিঙ্গ যদি চামড়ায় পড়ে সেটাও ফুসকা পড়ে ফেলে দিতে পারে। কিন্তু যখন স্ফুলিঙ্গটা আগুন থেকে বেরিয়ে আসে তখন কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত শক্তি শেষ হয়ে যায়, আর শক্তি থাকে না। মহাভারতের যুগেও সেখানে এরকম বায়বীয় অস্ত্র ছিল বা পারমাণবিক আণবিক অস্ত্র ছিল, আগ্নেয়াস্ত্র ছিল। তো জীবাত্মা পরমাত্মার বিভিন্নাংশ, এটা বরাহ পুরাণে বলা হচ্ছে। বিভিন্নাংশ আর সম্বন্ধে একটু বলি। দুটো কথা বলা হচ্ছে, সাংশ আর বিভিন্নাংশ, স্ব অংশ আর বিভিন্নাংশ। ভগবানের দুরকম অংশ, স্বাংশ অর্থাৎ নিজের অংশ, স্ব অংশ নিজের অংশ। কারা তারা? তারা হচ্ছেন বিষ্ণুদত্তরা, অবতারেরা, রাম, নৃসিংহ, বরাহ, বামন, ওনারা হচ্ছেন মৎস্যকূর্ম, ওনারা হচ্ছেন ভগবানের সাংশ অবতার বা সাংশ প্রকাশ। আর বিভিন্নাংশ প্রকাশ হচ্ছে জীবেরা, যারা বিভিন্ন মানে পৃথক, ভগবান থেকে পৃথক। মানে কি, জীবের স্বতন্ত্র ইচ্ছা রয়েছে, স্বতন্ত্র বলিলে বাক স্বাধীনতা, বলার স্বাধীনতা, ইচ্ছা করার স্বাধীনতা, স্বতন্ত্র ইচ্ছা। জীবের সেই স্বতন্ত্র ইচ্ছা আছে। ভগবান কৃষ্ণ বলছেন এটা করো, জীব বলে না আমি ওইটা না, ওই অন্যটা করবো। কৃষ্ণ বলছে ডানে যাও, জীব বলে বামে যাব। জীব চাই কৃষ্ণের থেকে আলাদা চিন্তা করতে পারে, আলাদা কিছু ইচ্ছা করতে পারে, আলাদা কিছু বলতে পারে। কিন্তু বিষ্ণুতত্ত্ব যারা আছেন ওনারা ভগবানের প্রকাশ, কিন্তু ওনারা ভগবান থেকে আলাদা নন, পৃথক নন, একই তত্ত্ব। এমন না যে কৃষ্ণ বলছেন ডানে, নৃসিংহদেব বলছেন বায়ে, বরাহদেব এসে বলছেন উপরে, এরকম কিছু না। কৃষ্ণ, নৃসিংহ, বরাহদেব একই তত্ত্ব। তাই বরাহ, নৃসিংহ, মৎস্যকূর্ম ওনারা হচ্ছেন কৃষ্ণের স্বাংশ প্রকাশ, নিজের অংশ। তাদের মধ্যে এবং কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই এবং তাদের মধ্যে স্বতন্ত্র কোনো কিছু নেই। কিন্তু জীব এবং ভগবানের মধ্যে স্বতন্ত্রতা রয়েছে। জীব চাইলে ভগবান থেকে স্বতন্ত্র, অর্থাৎ এই জন্যই আমরা এই জগতে আছি, যেহেতু আমরা স্বতন্ত্র ইচ্ছা করে ভগবান থেকে দূরে যেতে চেয়েছি, এই জন্যই আমরা এই জগতে আছি। তাই বিভিন্নাংশ প্রকাশ, জীবাত্মা পরমাত্মার বিভিন্নাংশ। আমরা এগিয়ে যাই শ্লোক 24-এ। উক্ত বিষয়ে কারণ এখন 1.5টি শ্লোকে, অর্থাৎ এই 24 এবং 25-এর অর্ধেক শ্লোকে, এটা শ্রীধর স্বামীপাদের টিকা থেকে আমরা এই কথাগুলো নিচ্ছি। সঙ্গতি মানে হচ্ছে শ্লোকগুলোর সাথে কি সম্পর্ক আছে, কিভাবে পরের শ্লোকটি এলো, আগের শ্লোকের থেকে কি সম্পর্কে পরের শ্লোকটা হুট করে কিভাবে চলে এলো, সঙ্গতি বা সংস্পর্শ বা সম্পর্ক। এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকায় লিখছেন,
শ্রীধর স্বামীপাদ তার টিকায় লিখছেন, তারপর শ্রীধর স্বামীপাদের টিকা থেকে নিচ্ছি। अच्छेद्योयम अदाह्योयम अक्लेद्यो अशुष्य एव च नित्य सर्वगतः स्थानुर्चलोयम सनातनः। আত্মার স্বরূপ বা বৈশিষ্ট্য, এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, অর্থাৎ অচ্ছেদ্য, ছেদন করা যায় না, অদাহ্য, দহন করা যায় না, অর্থাৎ আগুনে পুরানো যায় না, অক্লেদ্য, জলে ভেজানো যায় না, অশস্য, এটাকে হাওয়া দিয়ে শুকিয়ে নেওয়া যায় না। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। নিত্য সর্বগত স্থানুর, স্থানু মানে হচ্ছে অপরিবর্তনীয়, পরিবর্তন হয় না। অচলোয়ম সনাতনঃ, নিত্য বর্তমান। এখানে বলা হচ্ছে অদ্বৈতবাদীদের মতবাদ খণ্ডন করছেন। অদ্বৈতবাদীরা বলে থাকেন যে মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মায় পরিণত হয়, মায়া থেকে মুক্ত হলে জীব নাকি ভগবান হয়ে যায়, পরমাত্মা হয়ে যায়। তো সেই তত্ত্ব এই শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয়। হ্যাঁ, জীবেরা ভগবানের ধামে গেলেও ভগবানের পার্শ্বদ রূপে, সহচর রূপে তারা অবস্থান করে, বা ইচ্ছা করলে দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে কণা রূপে বিরাজ করতে পারে। কিন্তু বুদ্ধিমান জীবেরা ভগবানের সাহচর্য লাভ করেন ভগবানের ধামে। তারপরে বলছেন সর্বগত কথাটি গুরুত্বপূর্ণ এখানে। সর্বগত বা সর্বব্যাপ্ত, সর্বত্র আত্মার গতি। নিত্য সর্বগত বা সর্বব্যাপ্ত অর্থাৎ আত্মা সর্বত্র থাকতে পারেন। এর মানে কি, ঈশ্বরের সৃষ্টি সর্বত্রই আত্মা বিরাজ করছেন, জলে, স্থলে, অন্তরিক্ষে, এমনকি আগুনেও জীবাত্মা রয়েছে, আগুনের মধ্যেও জীবাত্মা আছে। আপাত দৃষ্টিতে মনে হয় আগুনে আত্মা নেই, কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি যে সেই ধারণাটি ভ্রান্ত। কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুন আত্মাকে দহন করতে পারে না, অর্থাৎ সূর্যলোকেও আত্মা আছেন, এমনকি আগুনে বা সূর্যলোকেও আত্মা আছে। এটা আমরা এই শ্লোক তাৎপর্য থেকে বুঝতে পারি। ঠিক আছে, শ্লোক 25-এ আমরা এগিয়ে যাই। তো এই বাক্যের উপসংহার টানছেন এখন, উক্ত বাক্যের উপসংহার টানছেন যে এই আত্মার স্বরূপ জেনে দেহের জন্য শোক করা উচিত নয়। হে অর্জুন, দেহের জন্য শোক করো না। কি বলছেন এখানে? অব্যক্তোয়ম অচিন্তোয়ম অবিকার্যোয়ম উচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনম নানু শোচিতুমর্হসি। এই আত্মা অব্যক্ত, অর্থাৎ তাকে ব্যক্ত করা যাবে না। অচিন্ত, চিন্তার অতীত। অবিকারী, যার বিকার হয় না, এইটা বলে শাস্ত্রোক্ত হয়েছে। অতএব সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। শোক করবে না। কেন শোক করছো? তাৎপর্যের মূল বিষয় শ্রুতি প্রমাণ বনাম বৈজ্ঞানিক গবেষণা। তাৎপর্যে প্রভুপাদ বলছেন বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না, এর একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মাকে শ্রুতি প্রমাণ বা আত্মাকে এই বৈজ্ঞানিক গবেষণা বা পরীক্ষামূলক ভাবে বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না। শ্রুতি প্রমাণ, বৈদিক জ্ঞান, উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, উচ্চতর কর্তৃপক্ষকে আমাদের স্বীকার করতে শিখতে হবে। যেমন মায়ের কাছ থেকে পিতৃপরিচয় জানা। যে সন্তান, যে ছেলে তার বাবাকে চেনে না, বাবাকে দেখেনি জন্ম থেকে, বাবা বিদেশ ছিলেন, এখন তো না হয় আমাদের কাছে ছবি আছে, ফটোগ্রাফ সব আছে, আগে তো ছিল না। বাবা দূর দেশে গেছেন, জন্মের পরে সেই ছেলে বাবাকে দেখেনি। হঠাৎ একদিন বাড়িতে একজন লোক এলো, পুরুষ এলো, সবাই বলছে এই তোর বাবা। আরে এ আমার বাবা কিভাবে? তখন তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করবে, মা ইনি কে? মা বলবেন যে ইনি হচ্ছে তোমার বাবা। তখন সে বলবে হ্যাঁ ইনি আমার বাবা। ঠিক কিনা? আমাদের পিতৃপরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়া আর কোনো উপায়েই জানতে পারা যায় না, এবং মায়ের প্রদত্ত পিতৃপরিচয়কে যেমন আমরা অস্বীকার করতে পারি না। মা যদি বলে ইনি তোর বাবা, তাহলে এনাকেই স্বীকার করতে বাবা, বলতে পারি না যে ইনি বাবা না অন্য কেউ বাবা। আত্মা সম্বন্ধেও তেমন বৈদিক জ্ঞান, শ্রুতি প্রমাণ ছাড়া আমরা অন্য কোনো উপায়েই জানতে পারি না। একইভাবে আমাদের পরমেশ্বর ভগবানের প্রদত্ত শাস্ত্রগুলিকে গ্রহণ করতে হবে। শাস্ত্র গ্রন্থ, পরমাত্মা অসীম, অনন্ত এবং আত্মা অনুসদৃশ। আত্মার কোনো রকম পরিবর্তন হয় না, তাই সে চিরকালই পরমাণু সদৃশই থাকে।
তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান হওয়া কখনোই সম্ভব নয়। তো এখানে তাৎপর্যে শেষের দিকে কোটা লাইনে প্রভুপাদ বলছেন যে বেদে নানা রকম ভাবে বারবার এই কথার উল্লেখ করা হয়েছে যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি। কোনো তত্ত্বকে নির্ভুলভাবে ও সম্যকরূপে বুঝতে হলে সেই জন্য তার পুনরাবৃত্তি দরকার। তো পুনরাবৃত্তি শাস্ত্রে কেন একই কথা বারবার বলা হয়? কোনো তত্ত্বকে নির্ভুলভাবে ও সম্যকরূপে বুঝতে হলে বারবার পুনরাবৃত্তি করা হয়। অনেকে বলতে পারে প্রভুপাদের গ্রন্থ পড়ছে বা শাস্ত্র পড়ে একই কথা বারবার আসছে, হ্যাঁ ব্রহ্ম পরমাত্মা ভগবান, আমরা দেহ নই, আমরা আত্মা, এই ঘুরে ফিরে একই কথাগুলি বারবার আসছে। ভগবানকে জানা যায় না এভাবে, ভগবানকে এরকম জানতে হবে, এই কথাগুলি বারবার আসছে। প্রভুপাদ কথাগুলি বারবার ঘুরিয়ে পেঁচিয়ে একই বা ঘুরিয়ে ফিরিয়ে একই কথাই লিখছেন। আপনারাও ক্লাস নিচ্ছেন, আমরাও ক্লাস নিচ্ছি, এই ভক্তির সাথে কোর্স হচ্ছে, একই কথাকে ঘুরে ফিরেই আসছে। তো আমরা কেন বারবার একই কথাকে, একবার ভক্তিশাস্ত্রে কোর্স হয়েছে, কোর্সের পরে একজন ভক্ত স্টুডেন্ট ফিডব্যাক দিয়েছে যে ভক্তিশাস্ত্রে এটা অন্য একটা কোর্স ছিল, বলছে ক্লাসটা একটু রিপিটেটিভ, পুনরাবৃত্তি মনে হয়েছে। বলে পুনরাবৃত্তি মনে হয়েছে, খুব ভালো, ধন্যবাদ আপনাকে যে আপনি এই কথা বলেছেন যে পুনরাবৃত্তি মনে হয়েছে, কারণ পুনরাবৃত্তি করাটাই আমাদের উদ্দেশ্য। আপনি যেহেতু মনে করছেন যে আমাদের ক্লাসটা পুনরাবৃত্তি হয়েছে, তার মানে আমাদের ক্লাসটা সার্থক হয়েছে, আমরা মনে করছি, আমি মনে করছি, কারণ আমার ক্লাসের উদ্দেশ্যটাই ছিল পুনরাবৃত্তি করা। কেন আমরা পুনরাবৃত্তি করব? কারণ প্রভুপাদ পুনরাবৃত্তি করছেন, বারবার একই কথাই ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন। আর প্রভুপাদ কেন পুনরাবৃত্তি করছেন? কারণ কৃষ্ণ নিজেই ভগবদ্গীতায় একই কথাই ঘুরিয়ে পেঁচিয়ে পুনরাবৃত্তি করছেন। আর না হলে ওই অল্প কথায় কোটা শ্লোকে শেষ। চতুশ্লোকী ভাগবতম দিয়েছেন, 4টা শ্লোকে শেষ ভাগবতম, কিন্তু না, পরে এটাকে যখন বিস্তার করা হলো, ওই বারবার বিভিন্ন উপাখ্যান আখ্যান, বিভিন্ন গল্প কাহিনী, সব কিছুতে কথাবার্তা কথোপকথন, সব জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে একই তত্ত্বই বারবার আসছে। তত্ত্ব কিন্তু অল্পই। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, বুঝার চেষ্টা করুন। সম্বন্ধ কি, অভিধেয় কি, প্রয়োজন কি, জীবের স্বরূপ কি, অভিধেয় কি, প্রয়োজন, এই অল্প তত্ত্বটা অল্প, কিন্তু এটাকে যখন বিস্তার করা হয়, বাখান করা হয়, তখন এটা বিশাল হয়। বেদান্ত সূত্র লিখেছেন ব্যাসদেব, অল্প, বেশি বড় না বেদান্ত সূত্র, অল্প কোথায়, অল্প কিছু জায়গায় চলে আসবে, কিন্তু পরবর্তীতে তার ব্যাখ্যা করে আচার্যরা সেটাকে বিস্তৃত করেছেন। গীতাতেও সেরকম বিভিন্নভাবে বুঝাচ্ছেন ভগবান, বিভিন্ন যুক্তি বা দৃষ্টিকোণ দিয়ে বুঝাচ্ছেন, মূল কথা একই। তাই নির্ভুলভাবে সম্যকরূপে বুঝতে হলে পুনরাবৃত্তি দরকার। শ্লোক 26। তো এই জন্য মনে রাখবেন যে কথাগুলি বারবার পুনরাবৃত্তি হচ্ছে মানে কথাগুলি ইম্পর্টেন্ট। যে কথা বা যে উদাহরণটি বা যে কথাটি মনে করছেন বারবার শুনছেন, ক্লাসে শুনছেন, বইয়ে পড়ছেন, না এই কথাটা গুরুত্বপূর্ণ, এটা কি বলছেন বোঝার চেষ্টা করি। বারবার কেন এই কথা আসছে, আগেও শুনলাম, ওই ক্লাসেও শুনলাম, এই ক্লাসেও শুনলাম, এখানেও শুনলাম, বা এই তাৎপর্য পড়লাম, ওই তাৎপর্য পড়লাম, আরে অমুক অধ্যায়ে প্রভুপাদটা বলছেন, ওই অধ্যায়ে একই জিনিসটা বলছেন, বারবার একই জিনিসটা আনছে, মানে এটা গুরুত্বপূর্ণ একটা কথা, এটা ভালো করে বুঝি। এই শ্লোকটা, বেশ কয়েকটা শ্লোকে আমি কয়েকটা তাৎপর্য দেখলাম, বা বেশ কয়েকটা অধ্যায় এই শ্লোকটা প্রভুপাদ বিভিন্ন জায়গায় বলছেন, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ একটা শ্লোক, এটা বুঝি। তো যে কথাটা পুনরাবৃত্তি করা হচ্ছে মনে করবেন যে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা যেন আমরা মিসআন্ডারস্ট্যান্ড বা ভুল না বুঝি, ভালো করে বোঝার চেষ্টা করি। শ্লোক 26। আত্মার জন্য শোক করা কর্তব্য নয়, এটি পূর্বে বলা হয়েছে। এখন দেহের সাথে আত্মার জন্ম এবং দেহের নাশ হলে আত্মারও নাশ হয়, এটি স্বীকার করলেও শোক করা কর্তব্য নয়, এটিই বলছেন যে এটা স্বীকার করলেও শোক করবে না তুমি। বিকল্প যুক্তির দ্বারা সান্ত্বনা দেবার প্রচেষ্টা করছেন এখন। হে মহাবাহ, অথচৈনম নিত্য জাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি ত্বম মহাবাহ নৈনম শৌচিতুমর্হসি। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। তুমি যদি মনে করো আত্মার জন্ম হয় বারবার আর মৃত্যুও হয় বারবার, তাহলেও কেন শোক করছো? প্রথমত কোথাও যে আত্মার প্রথম যুক্তিটা কি,
যে না ভাই দেখো, আত্মার জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না, আত্মা হচ্ছে অমর। তো যা হচ্ছে অমর, অবিনাশী, নিত্য, তার জন্য কেন শোক করছো? এটা তো মরছে না। দেহকে মারলে আত্মা মরছে না। তুমি যদি এদেরকে, শত্রুদেরকে মেরে ফেলো, গুলি করে ঠস 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 মেরে ফেলো, এরা যদি মরেও যায়, আত্মা তো মরছে না, আত্মা অমর হয়ে রয়েছে। কার জন্য শোক করছো তুমি? দেহের জন্য শোক করছো, ওরা ঠিক না। আত্মা অমর। আর এখন যুক্তি দিচ্ছেন যে যদি মনে করো আত্মা মরেও যায়, যদি আত্মা মরেও যায় বলে মনে করো তুমি, তাহলেও কেন শোক করছো? যেটা মরে যায় তার জন্য শোক করার কি আছে? মানে যেটা মরবেই একদিন, তার জন্য কেন শোক করবে তুমি? তাৎপর্যে প্রভুপাদ সুন্দর করে বলছেন যে বৌদ্ধ, লোকায়তিক, বৈভাষিক এরকম বিভিন্ন ফিলোসফার, দার্শনিকেরা রয়েছেন যাদের এরকম সিদ্ধান্ত। নাস্তিক তারা, ওই যুগেও নাস্তিক, ভগবানের যুগেও নাস্তিক ছিল, কৃষ্ণের যুগে, দাপর যুগে, ওই সময়ও। তাদের সিদ্ধান্ত কি? জড় পদার্থের সমন্বয়ের ফলে জীবনের উৎপত্তি হয়েছে। আমাদের গ্রন্থ আছে জীবন আসে জীবন থেকে। সেই গ্রন্থে প্রভুপাদ স্পষ্ট করে বলছেন যে না, জড় পদার্থ থেকে নয়, জীবন থেকেই জীবনের উৎপত্তি হয়। খুব সুন্দর গ্রন্থ, আপনারা আশা করি পড়ছেন সকলে। দেহের সঙ্গে আত্মার বিনাশ, তারা এটাও মনে করে যে দেহ বিনাশের সাথে সাথে আত্মাও বিনাশ হয়ে যায়। না, তো ভগবান বলছেন যে যদি তুমি এই সমস্ত বৌদ্ধ বা লোকায়তিক বা বৈভাষিকদের মতো তুমিও যদি এরকম মনে করো যে জড় পদার্থ থেকে জীবনের উৎপত্তি হয় বা দেহের সঙ্গে সঙ্গে আত্মার বিনাশ হয়ে যায়, তাহলে তো শোক করার প্রয়োজন নেই। কারণ যেটা বিনাশ হয়েই যাবে একদিন, তার জন্য কেন শোক করছো তুমি? তো এখান থেকেই অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান এই সমস্ত কিছুর উদ্ভব হয়েছে। এই সমস্ত মতবাদ থেকে, এই সমস্ত মতবাদ থেকে অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞানের এই মতবাদের ভিত্তিতে প্রচলিত হয়েছে। আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরীশ্বরবাদের ভিত্তির উপর অনেক নকল ধর্ম গজিয়ে উঠছে। সহজ যুক্তি ভগবানের। আমরা এগিয়ে যে 27 নম্বর শ্লোকে, তাহলে কেন শোক করবে না? কেন শোক করা উচিত নয় তোমার? বলছেন অবশ্যম্ভাবী জন্ম মৃত্যুর জন্য শোক করা উচিত, যেটা অবশ্যম্ভাবী। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যের্থে নত্বম শোচিতুমর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। জড়দেহ উপজয় অনিবার্য ক্ষয়, ক্ষয় হয়ে জড়দ্রব্য পুনঃ উপজয়। জড়দ্রব্য রূপ ছাড়ি অন্য রূপ হয়, নতুন রূপের জন্য অন্য রূপ কয়। এই জড় বিজ্ঞ যদি করয়ে বিচার, তথাপি শোকের কথা নহে তিলধার। তিলমাত্র শোকও করা উচিত নয় তোমার এখানে। যার জন্ম হয়েছে মৃত্যু হবেই, যার মৃত্যু হয়েছে জন্মও হবে। জন্ম মৃত্যুর চক্র বা আত্মজ্ঞান কিন্তু হিংসাকে অনুমোদন করছে না। যে জন্ম মৃত্যু তো হবে, তাহলে মারো, সবাইকে মেরে ফেলো, এ আমার শত্রু, একে মারো। একবার একজন বলছিল যে ভগবান গীতায় বলেছেন পশুদের মধ্যে আমি সিংহ। তো ভগবান হচ্ছেন বিভূতি যুগে বলেন পশুদের মধ্যে আমি সিংহ। তো ভগবান যদি সিংহ কি খায়? মাংস খায় না, হরিণ খায় বা মুরগি, হাঁস, যাই হোক পশু মাংস খেয়ে ফেলে। তাই আমরা যদি একটা মুরগি ভগবানকে ভোগ দিই, এটা তো ভগবানকে সেই ঠিকই আছে। আমরা হাঁস মুরগি অর্থাৎ মাছ মাংস যদি ভগবানকে, সিংহ তো সব কিছু খায়, তো ভগবান বলছেন আমি সিংহ, তো আমরা সেরূপ কল্পনা করে ভগবানকে ভোগ দিচ্ছি এবং আমরাও প্রসাদ রূপে খাচ্ছি। সেরকম কুকথা, সেরকম উল্টোপাল্টো প্রকল্পের মাধ্যমে তারা বিকৃত করছে সিদ্ধান্তকে। হিংসা কখন ন্যায় এবং কখন অন্যায় এখানে বলা হচ্ছে। কখন ন্যায় এখানে ইঙ্গিত করা হচ্ছে যে রাজার আদেশে যদি হত্যা করা হয় কাউকে, এটা ন্যায়। মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং তখন তা সমাজের মঙ্গলের জন্য সাধিত হয়, তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত, তাছাড়া নচেত নহে।
এই জন্য মৃত্যুর চক্র, অনর্থক হিংসা, হত্যা বা হিংসাকে কোনো প্রকারেই অনুমোদন করে না। তো হিংসা কখন, সাধারণভাবে হিংসা অন্যায়, কাউকে হিংসা করা উচিত না, কিন্তু যুদ্ধে, ধর্মযুদ্ধে, রাজ্য বা রাষ্ট্র রক্ষার জন্য হিংসা ঠিক আছে, নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য। এখন 28 নম্বর শ্লোকে, আর কর্মের জন্য দেহাদি হয় ও নাশ পায়, এরূপ দেহাদির স্বভাব পর্যালোচনা করে আত্মার যে জন্মমরণ তা দেহরূপ উপাধিবশত হয় বলে শোক করা কর্তব্য নয়। কর্মের জন্য দেহাদি হয় ও নাশ পায়, দেহ হয় এবং নাশ পায়, এই দেহাদির স্বভাব পর্যালোচনা করলে যে আত্মার জন্মমরণ, সেটা উপাধিবশত জন্ম হয়, মরণ হয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তিয়া নিধনান্যেব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? কেন শোক করছো? কেন শোক করছো? একসময় প্রকাশিত, অপ্রকাশিত ছিল, স্মৃতিকালে প্রকাশিত থাকে, আবারও তারা অপ্রকাশিত হয়ে যায়, মানে একসময় আসে যায়, আসে, বিভিন্নভাবে এটা হয়। কেন শোক করছো? আত্মার অস্তিত্বে বিশ্বাসী যারা, তারা হচ্ছে আস্তিক, আর তাদের কোনো শোকের কারণ নেই, কেননা আত্মা হচ্ছে অবিনশ্বর, আস্তিক এটা শোক করবে না। আর নাস্তিক, আত্মার অস্তিত্বে অবিশ্বাসী তারা হচ্ছে নাস্তিক, তাদের শোকের কারণ নেই, কারণ আত্মা হচ্ছে নশ্বর। নাস্তিকেরা বলছে আত্মা নশ্বর, আস্তিকেরা বলছে আত্মা অবিনশ্বর, কারোরই শোক করার কারণ নেই। এখন অর্জুন যদি বলেন, তাহলে এই সংসারে বিদ্বান ব্যক্তিরা কেন শোক করেন, পণ্ডিতেরাও তো শোক করছেন, তার উত্তরে ভগবান শ্রী ভগবান বলছেন যে আত্মার বিষয় অজ্ঞানী এর কারণ, এই অভিপ্রায় আত্মার দুর্বিজ্ঞত্ব বলছেন, আত্মা যে দুর্বিজ্ঞেয় সেটা বলছেন তিনি। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যেনম বেদ ন চৈব কশ্চিৎ। আশ্চর্য আত্মার কথা না বুঝয়ে যথা তথা আশ্চর্য তাহার দেখা শোনা, আশ্চর্য কেহ বা বলে, আশ্চর্য কেহ বা চলে, আশ্চর্য তাহার উদ্ধাপনা, আশ্চর্য হইয়া শুনে তথাপি বা নাহি মানে, আশ্চর্য যে আশ্চর্যের কথা, আশ্চর্য হইয়া রহে, আশ্চর্য বুঝিতে নহে, আশ্চর্য অতি দুর্লভতা, দুর্লভতা। এই আত্মাকে আশ্চর্যবোধ প্রতীতি, কেউ কেউ আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। আশ্চর্য মনে হয় আত্মাকে। ছোট্ট আত্মা দেহের মধ্যে আছে, আমরা সতেজ এবং সচল আছি, আত্মা না হলে ঠুস, আত্মা নেই, আমরাও একদম মৃতদেহ যেরকম। তো কারা আত্মার বিস্ময়কর রহস্য উপলব্ধি করতে পারে না বলছেন, আত্মার এই রহস্য কারা উপলব্ধি করতে পারে না, সেই কথা বলছেন যারা অত্যন্ত যাদের কথা বলা হচ্ছে, তারা কারা আত্মাকে বুঝতে পারে না, আত্মার কথা উপলব্ধি করতে পারে না। যে দেখুন এখানে তাৎপর্য, প্রভুপাদ কঠোপনিষদের শ্লোক উদ্ধৃতি করছেন, সেটা বলার পরে তিনি এখানে বলছেন, যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যাদের চিন্তাধারা সংযম ও তপস্যের প্রভাবে পবিত্র হয়নি, তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গ রহস্য উপলব্ধি করতে পারে না। কারা আত্মার কথা উপলব্ধি করতে পারে না? যারা সীমিত জ্ঞান সম্পন্ন এবং যাদের চিন্তাধারা সংযম ও তপস্যের প্রভাবে পবিত্র হয়নি এখনো, তারা আত্মাকে বুঝতে পারে না। অর্থাৎ আমাদের তপস্যা করতে হবে এবং
সংযম বজায় রাখতে হবে, ধারণ করতে হবে, তাহলে আমরা আত্মাকে উপলব্ধি করতে পারি। আর বলছে মানুষের দুর্ভাগ্য কি অসৎ সঙ্গ। অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার প্রয়াসী হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সাধুসঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শেখে যে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই, এবং মায়া মুক্ত হলেই জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয়, এরকম মনে করে তারা বিভ্রান্ত হয়ে যায়। এদের জন্য বলছেন তারা, এদের দুর্ভাগ্য। তো মানব জীবন লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিৎজগতে ফিরে যাওয়া, এটাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। আর তত্ত্বজ্ঞান লাভ করার সহজ উপায়টা কি, এটাও তাৎপর্য শেষাংশে প্রভুপাদ বলেছেন শেষ অনুচ্ছেদে, যে সদ্গুরুর অনুসন্ধান লাভ করা, সদ্গুরুর অনুসন্ধান লাভ করার চেষ্টা করা, এবং কৃষ্ণের কাছ থেকে কৃষ্ণ যেরকম বুঝিয়েছেন সেরকম আমাদের বুঝার চেষ্টা করা। শ্লোক 30, উক্ত প্রকারে আত্মার অবদ্ধত্ব সংক্ষেপে বলে শোক করা যে অনুচিত তারই উপসংহার করছেন। আত্মার যে অবদ্ধ, আত্মাকে বোধ করা উচিত না সেটা বলে এখন সংক্ষেপে এটা উপসংহার টানছেন। আত্মা সর্বদাই অবদ্ধ, তাই কোনো জীবের জন্য শোক করা উচিত নয়। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। ডোন্ট ল্যামেন্ট, আত্মার কারোর জন্য শোক করা উচিত নয়। তো এখানে মূলত উপসংহার টানছেন প্রভুপাদ, তাৎপর্যেও এবং ভগবান উপসংহার শেষ, এই সেকশনের শেষ 11 থেকে 30 পর্যন্ত শ্লোকের শেষ শ্লোক এটা। মূলত এখানে কটা কথা বলছেন, যে পুরো সেকশনের পুরো বিষয়ের উপসংহারটা কি, কটা পয়েন্টে। দেহ বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না, দেহের বিনাশ হয়, আত্মার বিনাশ হয় না। তাই দেহের বিনাশ নিয়ে শোক করার কারণ নেই। তাই বলে ইচ্ছা মতো হিংসার আচরণ করাকে প্রশ্রয় দেয়া হচ্ছে না, যা ইচ্ছা করবো সেরকম না, যাকে ইচ্ছা তাকে মেরে ফেলবো, সামনের বাড়ির লোকের সাথে ঝগড়া হয়েছে মেরে ফেললো, কিন্তু না, আত্মা তো মরে না, সেরকম বললে হবে না। কিন্তু ভগবানের নির্দেশে যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াতে অন্যায় নেই। ভগবান নির্দেশ দিয়েছেন, ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এতে অন্যায় নেই। এই কথাগুলি কিন্তু ভাগবতমের 10ম স্কন্ধে কংস বলেছিল, অনেকটা এই ধরনের কথা বলেছিল দেবকীর কাছে, যখন তার দেবকীর 6টি সন্তানকে, পুত্রকে হত্যা করে, এবং 8ম গর্ভের সন্তান সেই মহামায়া রূপে বা যোগমায়া রূপে, দুর্গাদেবী রূপে তিনি আকাশে চলে যান, কংস ভয় পেয়ে যায়। তখন এই কথা বলে যে না, আসলে আমাদের কর্মের ফল সবাই, এবং আত্মা অমর। এবং এই কথাগুলি কিন্তু হিরণ্যকশিপু বলেছিল তার মাকে এবং হিরণ্যাক্ষের স্ত্রীকে। বরাহদেব যখন হিরণ্যাক্ষকে হত্যা করেন, বধ করেন, তখন হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের স্ত্রী এবং তাদের মাকে সান্ত্বনা দেয় যে আত্মা অমর, আত্মাকে মারা যায় না, শরীর হচ্ছে বিনাশশীল, আত্মা হচ্ছে। এই কথাগুলি 7ম স্কন্ধের মনে হয় 2য় অধ্যায় পাবেন ভাগবতমে। হিরণ্যকশিপু গীতার কথা মনে হচ্ছে বলছে। তাই তারাও আত্মতত্ত্বজ্ঞান জানতো, কিন্তু তারা ভগবত তত্ত্বজ্ঞান না, ভগবানকে জানতো না, ভগবানকে মানত না। তো এখন প্রবন্ধে প্রশ্ন রয়েছে, এই 2য় অধ্যায়ের 11 থেকে 30 শ্লোকগুলির ভিত্তিতে সংক্ষেপে আত্মতত্ত্ব বর্ণনা করুন। কমপক্ষে 4টি প্রধান শ্লোক ও 3টি উপমা যা তাৎপর্যগুলিতে ব্যবহৃত হয়েছে উল্লেখ করুন। তো 4টি প্রধান শ্লোক এখান থেকে আপনারা দিতে পারেন, যেমন ইম্পর্টেন্ট শ্লোক 4টি মেন শ্লোক আপনারা কোট করতে পারেন, যেমন অনেকগুলি আছে। যেমন 29 নম্বর শ্লোক সুন্দর শ্লোক আসছে, আশ্চর্যবোধ, আপনারা মুখস্থ করতে পারেন। তাছাড়া এখানে 27 নম্বর শ্লোকটা সহজ শ্লোক, জাতস্য হি ধ্রুব মৃত্যুর, সেটা আছে। তারপর নৈনম ছিন্দন্তি শস্ত্রাণী, সেরকম আপনারা 4টা শ্লোক এখানে কোট বাসান্তি জীর্ণানি যথা বিহায়, 22 নম্বর শ্লোকটা সহজ শ্লোক আছে। তারপরে শুরুর দিকে 13 নম্বর শ্লোকটা সহজ আছে, দেহিনস্মিন যথা দেহে। এই শ্লোকটা সহজ বা কমন শ্লোক অনেকের হতো, এটা তো মুখস্থের তালিকায় আছে, মুখস্থ করবেনই। নত্যেবাহম জাতুন আসম, এটাও লিখতে পারেন। তারপরে মাত্রাস্পর্শাস্তু কৌন্তেয়, সেই 14 নম্বর শ্লোক, সেটাও একটা ফেমাস এবং কমন একটা শ্লোক, অনেকের মুখস্থ আছে আশা করছি। এই শ্লোকগুলি আপনারা দিতে পারেন। তারপরে উপমার মধ্যে যেমন একটা উপমা দেয়া হচ্ছে, আজকেই আমরা দেখলাম স্ফুলিঙ্গের উপমা দেয়া হয়েছে,
শল্য চিকিৎসকের উপমা দেয়া হয়েছে, তারপর বিচারকের উপমা দেয়া হয়েছে, সূর্যের মেঘের আকাশ আড়ালে সূর্য ঢাকা 20-21 নম্বর শ্লোকের তাৎপর্য দেয়া আছে, সেটা উপমা দেয়া আছে। সেই উপমাগুলি আপনারা কোট করে এখানে একটা প্রবন্ধ বা একটা নোট তৈরি করবেন। আত্মতত্ত্ব সংক্ষেপে এই যে এই কটা 20টা শ্লোকের মধ্যে আপনারা কি বুঝতে পারলেন আত্মা সম্বন্ধে, শ্লোক এবং তাৎপর্য এবং অনুবাদগুলি থেকে সংক্ষেপে পয়েন্ট নিয়ে আপনারা একটা রচনা বা একটা আর্টিকেল বানাতে পারেন। এটা নিয়ে নিজেরা নোট করে প্রস্তুতি নিন, বোঝার চেষ্টা করুন, নিজেরা লিখুন, নিজের ভাষায় লিখুন, শ্লোক এবং উপমাগুলিকে কোট করে আপনারা একটা আর্টিকেল প্রবন্ধ লিখবেন, এটা লিখে রাখুন এবং পরীক্ষায় এটাই আপনারা উল্লেখ করে দেবেন যে যদি এই প্রশ্ন আসে এটাই বলবেন, আপনারা যা লিখবেন সেখান থেকেই বলবেন। তো আজকে আমরা এই পর্যন্ত, আগামী ক্লাসে পরবর্তী সেকশনটি আমরা আলোচনা করব। ধন্যবাদ সকলকে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরিবোল। ভগবদ্গীতা যথাযথ কি জয়, গৌর প্রেমানন্দে।